মাছ আর মাছ দেখেন, লাল, নীল, সবুজ, সাদা সব ধরনের মাছ চাষ করা হয়েছে আমাদের স্কয়ার ফ্যাশন লিমিটেডে। এখানে যাইতে দেখলাম যে মাছগুলো কিভাবে নতুন পানি পেয়ে খেলা করতেছে স্বাচ্ছন্দ্যে, মনের আনন্দে। দেখেন মাছগুলো দেখলে মনটা ভরে যাচ্ছে। দেখেন, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই পানিগুলো অনেক ময়লা যুক্ত হয়ে গেছিল, পরে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন পানি সংযোগ করা হয়েছে। দেখেন মাছগুলো কিভাবে নতুন পানি পায়ে খেলা করছে। এই মাছগুলো দেখলে প্রাকৃতির মাছের কথা মনে পড়ে যায়। আসলে কিন্তু এটা বন্দি করে এই মাছগুলো চাষ করা হয়েছে। তা এমনভাবে চাষ করা হয়েছে বোঝাই যাচ্ছে না যে এটা চাষ করা মাছ। একটা জিনিস সুন্দরভাবে পরিচর্যাভাবে যদি আপনি সেটাকে লালন পালন করেন, কিন্তু একটা দিন ভালো সেটা থেকে ফল আসবে। তো এই মাছগুলোই ছোট থেকে বড় করা হচ্ছে। মাছগুলোকে মুড়ি খাইতে দিলে ওরা অনায়াসে সুন্দরভাবে মুড়িগুলো খায়। ঠিক আছে, এরা দেখেন কিভাবে পানির ভিতরে খেলা করতেছে, একজন আরেকজনের সাথে কিভাবে কৌশল বিনিময় করতেছে। দেখে কিন্তু ভালোই লাগে, যেই আসে সেই দেখে এখানে মাছগুলো খেলা করছে। এখানে বিভিন্ন প্রকারের মাছ আছে, যেমন তেলাপিয়া, লাইলটিকা এবং কার্পু মাছ এবং লাটি মাছ বলে অনেকেই, আরও অনেকেই বলে টাকি মাছ। ঠিক আছে, দেখেন এই যে খেলা করতেছে। তেলাপিয়া মাছগুলো বেশি এখানে। এইগুলো মাছ এখানে পরিচর্যা করে বড় হইলে স্কয়ারের স্টাফরা সেগুলো খেয়ে থাকে। তো এই ভিডিওটা আপনাদের সাথে একমাত্র শেয়ার করলাম যে আপনিও এরকম একটি ছোট একটি পুষ্কুনি বানিয়ে আপনিও কিন্তু মাছ চাষ করতে পারেন। চাষ করে সেখানে বড় করে আপনিও একটা সময় কিন্তু এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন বা খাইতেও পারবেন, বাজারজাত করতে পারবেন। তো তাই আমরা বসে না থেকে যার যার জায়গা থেকে চাকরির পাশাপাশি আমরা কিছু শাকসবজি, কিছু মাছ চাষ বা গরু চাষ এগুলো করব, তাহলে আমাদের দেশে আরও উন্নতি হবে। নাকি আপনারা কি বলেন? কারণ বসে থাকলে কোনো কিছু সব কিছুই অচল হয়ে যায়। আপনি যদি শাকসবজি মাছ চাষ না করেন, তাহলে বাজারে আমরা কিনতে গেলে দাম তো একটু চড়া দামেই হবে, আর আমরা খালি সরকারকেই দৌড় দিই। আমি আপনি কি করছি এটা একবার চিন্তা করি না। তাই বলবো যার যার জায়গা থেকে সবাই একটু কঠোর পরিশ্রম করলে কিন্তু ভালো কিছু করা সম্ভব। তাই আমরা বসে না থেকে আমরা কিছু না কিছু করব, তাহলে আমাদের দেশ সুন্দর হবে, দেশ উন্নতির দিকে যাবে।